হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে লং রাইডের পরে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। বেসিক্যালি আজকে এই ব্লগের মধ্যে বলার যেটা আছে সেটা হলো লাস্ট টাইম যে আমি লং রাইডে গেলাম সেই লং রাইডে খরচা আমার কত হলো। তো বেসিক্যালি খরচা আমার সেরকম খুব একটা হয়নি। তার বেসিক রিজন যেটা হচ্ছে সেটা হলো আমাকে থাকার খরচাটা করতে হয়নি। কারণ যে এরিয়াতে গেছিলাম বাঁকুড়ায় অ্যাকচুয়াল আমার শ্বশুরবাড়ি, তো সেখানেই স্টে করে গেছিলাম, তো রুম ভাড়াটা আমাদের বেঁচে গেছিলো। কিন্তু তবুও আমি খোঁজখবর মোটামুটি নিয়ে এসেছি, তো আপনাদের একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য অ্যাকচুয়াল আমার খরচাটা কত হয়েছে। তো এখান থেকে আমি শ্রীরামপুর থেকে গেছিলাম মোটামুটি আপনার অ্যারাউন্ড 200 কিলোমিটার। টোটাল যাওয়া আসা ঘোরা বেড়ানো সব কিছু নিয়ে আমার খরচা হয়েছে টোটাল, শুধু গাড়ির ফিউল আমি বলছি, 1900 টাকা তেল আমার লেগেছে। 1900 টাকা আমার ফিউল টোটাল কনজিউম করেছে আমার বাইক। অ্যাভারেজ দিয়েছে 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি বলা ভুল, 85, কারণ এসে আমি আরও 4-5 দিন আমি কাজ করেছি। আমার যে জব, ডেলিভারির কাজ করি আমি, তো সেই জব করেছি 1 সপ্তাহের মতো। তো মোটামুটি ধরে রাখুন আমার খরচা যেটা পড়েছে ওই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অ্যারাউন্ড 2500 টাকার মতো। খাওয়া দাওয়ার কথা যদি আমি এখানে বলি, তো খাওয়া দাওয়া খুবই খুবই চিপেস্ট ওখানে। নর্মালি ডাল ভাত সবজি খেয়েছি দুপুরবেলা, তো সেটার কস্ট ছিল 40 টাকা করে। মানে ভেজ থালি যেটা আমরা বলে থাকি সেটা হলো 40 টাকা করে পার প্লেট। সাথে দিয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 2 রকমের সবজি, ডাল, চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল আলু পোস্ত। সব থেকে লোভনীয় জিনিস সেই দিক থেকে দেখতে গেলে, আমরা স্টে করেছিলাম ওখানে 4 দিন। 4 দিন যদি আমাদের 50 টাকা করেও যদি আমরা খাওয়া খরচা ধরি দুপুরবেলা, তাহলে 200 টাকা। টিফিন খরচা আমরা যেটা করেছি 20 টাকা করে টিফিন খরচা করেছি। কচুরি, ঘুগনি, কচুরি, আলুর দম, ব্রেড টোস্ট, এরকম টুকিটাকি মিলিয়ে 20 টাকা করে, 4 দিনে 80 টাকা, টোটাল হলো 280 টাকা। দুবার চা খেয়েছি, সেটা ধরে নিন 5-5-10 টাকা, তাহলে হলো 290 টাকা। এবার এর সাথেই ওখানে যেটা খবর নিয়েছিলাম আমরা, রুটি 2 টাকা করে। তো আমি 4টে রুটি খাই, সেই হিসাবে যদি ধরেন 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 টাকা, 32 টাকা করে খরচা হয়েছে আমাদের 4 জনের শুধু রুটিতে। আর সবজি তার সাথে, বা তরকা নিলে তরকা ভেজ তরকা 20 টাকা, এগ তরকা নিয়েছে 30 টাকা, আর চিকেন তরকা 50 টাকা। তা আমরা ভেজ তরকাই খেয়েছি, যতটা কস্ট বাঁচানো যায় কস্ট কাটিং করে আমরা ভেজ তরকাই খেয়েছি। আর টোটাল তাহলে আমাদের দাঁড়ালো 4 দিনে ওদিকে 20 টাকা করে 80 টাকা, আর এদিকে 16 টাকা, 8 টাকা করে 32 টাকা। তাহলে দাঁড়ালো 100, ওদিকে হলো 80 আর এদিকে হলো 32, 112 টাকা। 112 টাকা, আর ওইদিকে আমাদের ছিল 280 টাকা, মানে 292, 392 টাকা। এই ছিল আমাদের খাওয়া দাওয়ার খরচা। এবার তার সঙ্গে হচ্ছে ফিউল। বাইকে আমি 2বার 900 করে ফিউল আপ করিয়েছি, মানে 900 করে যদি হয় 18 লিটার কাছাকাছি তেল হয়। তো তার মধ্যে থেকে আমি এসে আরও 50 কিলোমিটার, আমি আমার যে জব করি ডেলিভারি জব, সেটাও করেছি 50 কিলোমিটার মতো। তো মোটামুটি ধরে চলুন 1700 টাকার মতো তেল আমার কনজিউম করেছে। লংয়ে যেহেতু গেছি, গাড়ি অ্যাভারেজ 50 করে সার্ভিস দিয়েছে, 50-52 কিলোমিটার মতো সার্ভিস পেয়েছি আমরা। আর তাহলে টোটাল কত দাঁড়ালো, ওদিকে ছিল আমাদের 1700 আর এদিকে ছিল 392 টাকা। তাহলে 2092 টাকা আমাদের টোটাল বাজেট খরচা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ট্রিপে। এবার রাত্রির খাওয়াটা আমি টোটাল কেন করলাম, রাত্রিরে অবশ্যই আমি আমার শ্বশুরবাড়িতে খেয়েছি। তা বলে যে তোমরাও ওখানে শ্বশুরবাড়ি পাবে তা তো নয়। হ্যাঁ, খুঁজে দেখতে পারো, যদি মেয়ে পাও তাহলে একটা জুটে যাবে শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুরবাড়ি ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করেছি। কিন্তু তবু একটা বাজেট ক্যালকুলেশন করার জন্য আমি মোটামুটি একটা খোঁজ খবর নিয়ে রেখেছি। এবার টোটাল দাঁড়ালো আমাদের 2092 টাকা।
এইবার যদি আমার শ্বশুরবাড়ি আছে, সবার তো থাকবে না, যদি থাকতে হয় তাহলে কত খরচ? তাহলে ওখানে বিভিন্ন ছোট ছোট হোমস্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে 500 টাকা করে ভাড়া নেয়। ওরে সর্বনাশ, কি ধুলো ওড়াচ্ছে রে ভাই, পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে রাস্তার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো থাকার জন্য যদি কোনো সমস্যা হয়, তো থাকার জন্য ওখানে প্রচুর হোমস্টে আছে, একদম ফ্যামিলির মতো ব্যবহার, যেটা খবর নিয়েছি আমি ওখানে। তো ওখানে 500 টাকা করে ভাড়া পার ডে হিসেবে। একটা রুমের ক্যাপাসিটি 6 জন। যদি গ্রুপে যাও অনেক খরচা কমে যাবে। যদি গ্রুপে যাও 500 টাকা করে যদি খরচা হয়, মাথা পিছু খরচা পড়বে 60 টাকা করে, মোটামুটি 60 টাকা করে। না সরি, 60 টাকা ভুল বললাম, 60 টাকা করে কেন খরচা পড়বে, 6 জন যদি হয় 80 থেকে 85 টাকা করে, তাহলে 380, 392, তার সঙ্গে আরও 80 টাকা যদি টোটাল করে নেওয়া হয়, 2170 টাকা হলো টোটাল খরচ। তো ছোটোখাটো কম বাজেটের মধ্যে এই ট্যুরটা প্ল্যান করতে পারো। আমার ভালো লেগেছিল, আমার ইচ্ছা ছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার। তা আমি ঘুরেছি, বেরিয়েছি। আর ঘুরে বেরিয়ে কীরকম আনন্দ করেছি সেটা যদি জানতে চাও, ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও লিংক দেওয়া আছে, তো সেই ভিডিওটা যেয়ে দেখতে পারো। ওখানকার রাস্তাঘাট, ওয়েদার কীরকম, বা কত কিলোমিটার কিভাবে যাবে, কোন রুটে যাবে, সমস্ত কিছু ডিটেল আমার এই ভিডিওতে দেওয়া আছে, একবার চেক করে নিও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। কারণ তোমরা যেভাবে সাপোর্ট দেখিয়েছো, 0 থেকে শুরু করেছিলাম, 0 থেকে শুরু করে আজকে 820 যে ফ্যামিলি বানিয়েছি, এটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিন সম্ভব হতো না। তো এইভাবেই ভালোবাসাটা পাশে রেখো। তো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেফলি রাইড করুন, আর এনজয় করুন লাইফটাকে। বাই।